নাউজুবিল্লাহ করেন। আমার নবীকে যারা গালিগালাজ করছে বলে মুহাম্মদ মিথ্যাবাদী, আবুল কাসেম মিথ্যাবাদী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিথ্যাবাদী, কিন্তু আমার নবী মিথ্যাবাদী না। আমার নবীর নামের লকব হলো আল আমিন। আল আমিন লকবটা কোন মুসলমান দেয় নাই, আল আমিন লকবটা দেওয়া হয়েছে কাফেররা। আল আমিন অর্থ হলো সত্যবাদী। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হলো আপনার আমার নবীর কথা বলেন ঠিক কিনা? এইবার কাফের চলে গেল, সামনে দিকে অগ্রসর হইতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। আর বলে আবু বকর সাহাতাল, ও আবু বকর এখানে আসো। আবু বকর আসলেন, ভাই আমার কি হয়েছে, কেনই বা বিরাপন? বলে তোমার নবী পাগল হয়েছে। বলে কেন, কি হয়েছে? বলে তোমার নবী নাকি মেরাজে গিয়েছে। সুবহানাল্লাহ। তোমার নবী নাকি মেরাজে গিয়েছে। কই কি কইছে? বলে নবী। কই তুমি শুনছো? বলে হ্যাঁ। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, যদি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দ্বারা যদি বলে থাকে এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য, আমার নবী মেরাজে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জবান থাকলে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার নামে কুরবান করে দিলাম, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক। দয়া করে বলবেন আপনি মেরাজে গিয়েছেন, মেরাজে কি কি দেখেছেন? আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, আমি যে মেরাজে গিয়েছি আমি তো এখনো কারো কাছে বলি নাই, এখনো কোন সাহাবীদের সাথে আলাপ আলোচনা করি নাই, কিন্তু কাফেরের সাথে দেখা হয়েছে, যেই কাফেরের কাছে আমি বলেছিলাম, একমাত্র ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাফেরের মুখ থেকে আমি শুনেছি। আমার নবী কয়, কাফেরের মুখ থেকে তুমি শুনছো, তুমি মেরাজ বিশ্বাস করো? আবু বকর ডাক দিয়ে কয়, রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দ্বারা যদি বাহির হয়ে যায় কাফেরের কথাই আমি বিশ্বাস করে নিলাম গো নবী, আপনি সত্যি সত্যি মেরাজে গিয়েছেন। আমার নবী আবু বকর, কাফের আমার পবিত্র জবান থেকে আমি যখন কাফেরকে বললাম, কাফের স্বীকার করে, আর তুমি কাফেরের মুখ থেকে শুনলা, তুমি স্বীকৃতি দিলা, তুমি বিশ্বাস করলা। তোমরা আজকে জেনে রাখো, আবু বকরকে আমি একটা লকব দিতেছি, যেটা হলো সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে বিশ্বাসী। তুমি এই জন্য বিশ্বাসী, কাফের আমার জবান থেকে শুনিয়া মেরা বিশ্বাস করে নাই, আর আবু বকর সিদ্দিক কাফেরের মুখ থেকে শুনে মেরা বিশ্বাস করলো, এর নামই হলো আবু বকর সিদ্দিক। জবান থাকলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই আল্লাহ। মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা, মেরাজে যায় নবী কামলওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গুপ্ত কথা প্রকাশিতে আরে ডাকেলেন আল্লাহর আরশে পাকে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকেলেন আল্লাহর আরশে পাকে, আর ঘুম
দামি জিকির। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত বরকতময় জিকির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের সাথে পড়বে ওই ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবী کرام জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন সবাই নিজের নফসের জন্য তাড়না করবে, সবাই নিজের নফসের জন্য চিন্তা করবে, তখন আপনি তো দরদি, আপনি তো সুপারিশকারী, ইয়া রাসূলুল্লাহ, জানার বড় ইচ্ছা হয় কিয়ামতের ময়দানে আপনি কাকে সর্বপ্রথম সুপারিশ করবেন? সুবহানাল্লাহ। কাকে সর্বপ্রথম সুপারিশ করবেন? রাহমাতুল লিল আলামিন বলে ওই ব্যক্তিকে আমি সর্বপ্রথম সুপারিশ করব যে ব্যক্তি দুনিয়াতে থাইকা আল্লাহকে ভালোবেসে নবীকে মহব্বত করে একবার করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ওই সমস্ত উম্মতকে কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেন, এমন একটা কালিমা শিখিয়ে দেন যে কালিমা আপনার কাছে বড় দামি, শুধু আমি মুসা জিকির করব, আপনার রব শুধু শুনবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর তাহলে তুমি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা বলে আল্লাহ এটা তো জাতীয় জিকির, এই জিকির তো সবাই করে, আমি আপনার কাছে যেতে দামি একটা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর আসমান জমিন যদি এক খোলা রাখা হয় আর এক খোলা যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির রাখা হয়, আমি মালিকের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হলো বেশি দামি। আর সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দরকার আছে না নাই? আর যদি আছে না নাই একটু জবানটা ছেড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা, মিরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মেরাজ যায় আল্লাহর হাবিব নবী কামলওয়ালা, মেরাজ যায় নবী কামলওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত কথা প্রকাশিতে আই ডাকেলেন আরশে পাকে, গুপ্ত কথা প্রকাশিতে ডাকেলেন আরশে পাকে। আর গভীর রাতে বোরাক চড়ে আরশে মুআল্লা, গভীর রাতে বোরাক চড়ে আরশে মুআল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
সকল আওয়াজ আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের প্রধান বক্তা আমার বন্ধুবর সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠস্বর বাতিলের আতঙ্ক জনাব হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা কারি রিয়াজুল ইসলাম সাইফি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে জবান কাছে উচ্চ আওয়াজে পড়েন আমিন। আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ সমুদ্র কণ্ঠস্বর হযরত মাওলানা মনিরুজ্জামান লোহার সাহেব, হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব, আমার সামনে বসা মুরব্বী বাবারা, পর্দার আড়ালে অবলা সরল আমার মা বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবার জবান থাকলে বলেন, আমরা কি এমনি এমনি ভালো আছি না আপনাকে আমাকে ভালো রেখেছে কে? আল্লাহ। মাশাআল্লাহ। কে কে কে? এটা কিসের মাস চলতেছে? রজব মাস। আর এটা বাংলা ভাষা বোঝা যায় মেরাজের মাস, ঠিক কি না? মেরাজের মাস, উদ্গমনের মাস, উদ্গমনের মাস। আমি প্রত্যেকটা শ্রোতা কিন্তু প্রত্যেকটা বক্তার মতো, এখানে এমন কোন মানুষ নাই যে ওয়াজ জানে না। কথা বলে ঠিক কি না? সবাই আমরা ওয়াজ জানি, কিন্তু সমস্যা এক জায়গায়। সেটা কি জানেন? আমরা মানুষকে নসিহত করতে পারি কিন্তু মানতে পারি না। কথা বলে ঠিক কি না? আমরা জানি নামাজ না পড়লে গুনাহ হয়, তারপরে শুয়ে থাকি। আমরা জানি সুদ খাইলে গুনাহ হয়, তারপরে সুদের মধ্যে আছি। আমরা জানি জিনা করলে গুনাহ হয়, তারপরে করতেছি। কথা বলেন ঠিক কি না? প্রিয় হাজিরিন, এটা যে রজব মাস, রজবের আলোচনা দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্যারা নবী সরকারে কায়নাত ফখর যিনি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলদের মাথার মুকুট, তিনি হলো আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? আমার কথা আলোচনা করেছেন কিভাবে মেরাজে গেলেন নবীজি। বন্ধুরা আমার, নবীজি মেরাজ থেকে কি নিয়ে আনলেন? উম্মত রে, নবী যখন মেরাজে যায়, মেরাজে আলোচনা হয়েছে না? কথা বলা হয়েছে না? নবী যখন মেরাজে যায়, মেরাজ থেকে রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নাম দেখতেছে, ঘুরে ঘুরে জিবরাইল দেখাইতেছে। এবার একবার সামনে দিয়ে গেলেন, দেখতেছে এমন একটা সম্প্রদায় যাদের শরীরে কোনো পোশাক নাই, নাই নাই জুব্বা নাই, নাই টুপি নাই, উলঙ্গ অবস্থায় একটা মাঠের মধ্যে শোয়া, তাদের মাথার উপরে শুধু পাথর দ্বারা আঘাত করতেছে। আমার রব্বুল নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়া জিবরাইল, ও জিবরাইল, এরা কারা? কেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হইতেছে? আমার নবী আপনার নবী যখন কথাটা বললেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমার নবী গো, এরা অন্য কেউ না, এরা হলো আপনার একদল উম্মত যারা কিনা ফজরের সময়, নামাজের সময় ঘরে শুয়ে ছিল, ইচ্ছা করলে নামাজে যাইতে পারত, কিন্তু তারা মসজিদে যায় নাই। তাদের বক্তব্য হলো একটা, আমি নামাজ পড়ব না, কে নামাজ পড়াবে? আমি ভালো কাজ করব না, কে আমাকে পড়াবে? আমি সুদ খাই, আমার টাকা লাগায় আমি সুদ খাই, কার কি? কথা বলেন ঠিক কি না? আমার বক্তব্য আছে না নাই? বান্দারে, তোমরা মনে করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছেড়ে দিয়েছে? না না না, তোমাকে আমাকে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ছাড় দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা ছোটবেলায় দেখতাম বাচ্চারা ঘুড়ি উড়ায়, ঘুড়ি চিনেননি? কথা বলেন চিনেন? ঘুড়ি উড়ায়, সকালবেলা নামের দিকে সুতাগুলো ছেড়ে দেয়, আর ঘুড়িটা যাইতে যাইতে আসমানের উপরে চলে যায়, ঘুড়িটা হেলে দুলে
দুলে নাচে। ঘুড়ি মালিককে ডাক দেয়, আমি আকাশে উড়তেছি, আমাকে আর আপনি পাবেন না, আর আমাকে পাবেন না। মালিক ডাক দিয়ে বলে, এই ঘুড়ি তোরে আমি বানাইছি, তোকে আমি সুতা ছেড়ে দিয়েছি, কিন্তু নাকাল কিন্তু আমার হাতে। কথা বলে ঠিক না? আমার যখন ইচ্ছা হয়, আমার যখন তামান্না হয়, সারা বিকাল তুমি আসমানের মধ্যে ঘুরবা, আমি মালিক যখন আস্তে আস্তে সন্ধ্যাবেলা ঘুড়ির রশি টানবো, তুমি মালিকের কাছে আসতে হবে। কথা বলে সত্য না মিথ্যা? তোমাকে আমাকে 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়ে পাঠাইছে। কথা বলে ঠিক না? 50 বছর 60 বছর 70 বছর হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। চিরজীবন দুনিয়াতে থাকতে পারবে না। তুমি বলো আমি নামাজ পড়বো না, কে পড়াবে? আমি রোজা রাখবো না, কে আমাকে রোজা রাখাবে? আমি গীবত করবো, কার কি আমার মুখ দিয়ে আমি বলবো? আল্লাহর বান্দা যা মনসা করতে থাকো, যা মনসা দুনিয়াতে করতে থাকো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এ আমার বান্দা, তোমার কাল কিয়ামতের ময়দানে যাররা যাররা পরিমাণ তোমার হিসাব হবে। তুমি যদি একটা নেকি কইরা থাকো, একটা নেকি তুমি কাল কিয়ামতের ময়দানে দেখতে পারবা। আর যদি তুমি একটা গুনাহ করে থাকো, এই গুনাহটাও কাল কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। এই জন্য ভাইরা আমার, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। যেদিন মালিক ডাক দিবে, ওই দিন আপনাকে আমাকে কবরের মধ্যে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী রাহমাতুল্লাহি আলাইহি যখন মেরাজ থেকে আসলেন, নবীজি মেরাজ থেকে যখন জমিনে নামলেন, জমিনে নামার পর এক কাফেরের সাথে দেখা। কাফের বলে, ইয়া আবুল কাসেম, ইয়া আবুল কাসেম, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোথায় ছিলেন, কোথায় গিয়েছিলেন, কোথায় থেকে আসলেন? রাহমাতুল আলামিন বলে, আমি বললাম আল্লাহর দিদারে গিয়েছি, আমি মেরাজে গিয়েছি, উদ্ধ গমনে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে বল, কাফেরের বলতেছে, নবী কাফেরকে বলতেছে, আমি মেরাজে গিয়েছি, আমি উদ্ধ গমনে গিয়েছি, আমি আল্লাহর দিদারে গিয়েছি। কাফের বলে, মুহাম্মদ পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। আমার নবীকে যাতা গালিগালাজ করছে, বলে মুহাম্মদ মিথ্যাবাদী, আবুল কাসেম মিথ্যাবাদী, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিথ্যাবাদী। কিন্তু আমার নবী মিথ্যাবাদী না। আমার নবীর নামের লকব হলো আল আমিন। আল আমিন লকবটা কোন মুসলমান দেয় নাই। আল আমিন লকবটা দেওয়া হয়েছে কাফেররা। আল আমিন অর্থ হলো সত্যবাদী। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সত্যবাদী হলো আপনার আমার নবীর। কথা বলুন ঠিক কিনা? এইবার কাফের চলে গেল, সামনের দিকে অগ্রসর হইতেছে। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়। আর বলে, আবু বকর সাহাতান, ও আবু বকর এখানে আসো। আবু বকর আসলে, ভাই আমার কি হয়েছে, কেনই বা তুমি এরকম? বলে, তোমার নবী পাগল হয়েছে। বলে, কেন, কি হয়েছে? বলে, তোমার নবী নাকি মেরাজে গিয়েছে। সুবহানাল্লাহ। তোমার নবী নাকি মেরাজে গিয়েছে। কি কইছে? বলে, নবী। তুমি শুনছো? বলে, হ্যাঁ। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, যদি রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান দ্বারা যদি বলে থাকে, এটাই
এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আমার নবী মেরাজে গিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। জবান থাকলে জোর জোর কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবন আপনার নামে কুরবান করে দিলাম, আমার পিতা মাতা আপনার কদমে কুরবান হোক। দয়া করে বলবেন আপনি মেরাজে গিয়েছেন, মেরাজে কি কি দেখেছেন? আমার নবী বলে, আবু বকর, ও আবু বকর, আমি যে মেরাজে গিয়েছি, আমি তো এখনো কারো কাছে বলি নাই, এখনো কোন সাহাবীদের সাথে আলাপ আলোচনা করি নাই, কিন্তু কাফেরের সাথে দেখা হয়েছে, যেই কাফেরের কাছে আমি বলেছিলাম, একমাত্র ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাফেরের মুখ থেকে আমি শুনেছি। আমার নবী কয়, কাফেরের মুখ থেকে তুমি শুনছো, তুমি মেরাজ বিশ্বাস করো? আবু বকর ডাক দিয়া কয়, রাহমাতুল আলামিনের পবিত্র জবান দ্বারা যদি বাহির হয়ে যায়, কাফেরের কথাই আমি বিশ্বাস করে নিলাম গো নবী, আপনি সত্যি সত্যি মেরাজে গিয়েছেন। আমার নবী আবু বকর, কাফের আমার পবিত্র জবান থেকে আমি যখন কাফেরকে বললাম, কাফের স্বীকার করে, আর তুমি কাফেরের মুখ থেকে শুনলা, তুমি স্বীকৃতি দিলা, তুমি বিশ্বাস করলা। ও সাহাবীর দল, হযরতে আবু বকরের নামে যতটুকু ছিল, তোমরা আজকে জেনে রাখো, আবু বকরকে আমি একটা লকব দিতেছি, যেটা হলো সিদ্দিক আকবর। হযরতে আবু বকর সিদ্দিক, ও আবু বকর, আজকে থেকে তোমার নামের পিছনে সিদ্দিক থাকবে। সিদ্দিক মানে বিশ্বাসী। তুমি এই জন্য বিশ্বাসী, কাফের আমার জবান থেকে শুনিয়া মেরা বিশ্বাস করে নাই, আর আবু বকর সিদ্দিক কাফেরের মুখ থেকে শুনে মেরা বিশ্বাস করলো, এর নামই হলো আবু বকর সিদ্দিক। জবান থাকলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেমন আবু বকর সিদ্দিক, কেমন সাথী ছিলেন, নবীজির সুখের সাথী, দুঃখের সাথী। কথা বল ঠিক কি না? নবীজির সুখে দুঃখে আবু বকর, নবীজির সুখে দুঃখে আবু বকর। আমার নবী যখন উফাত গ্রহণ করে, আমার নবী যখন মদিনায় মারা পড়ে ঘুমায়, নবী কি মারা গেছে? কথা বলেন না, মরিয়া গড়িয়া বুঝা শেষ? আপনাদের আগে যেমন আসেনি, নবী তো মরিয়া গেছে, নবী মরিয়া গেছে, নবী কি করবো? নবী বাদ দেন। আপনাদের এই অঞ্চলে কবরস্থান আছে না নাই? সকালবেলা আছে না নাই? ওই কবরের মধ্যে আপনারা বলেন দোয়া, কেউ বলে সালাম। সালামটা কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই সালামটা দেন কি দেন না? কথা বলেন, দেন কি দেন না? এরা তো মরে গেছে, মরার পরে সালাম দেন কে? কথা বলেন ঠিক না? এটা মরে গেছে। না না না, সবাই মরে যায় না। মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে হলো স্থান পরিবর্তন হওয়া। সুবহানাল্লাহ। মৃত্যু মানে কি? স্থান পরিবর্তন হওয়া। আমরা ছিলাম আরনা আরওয়াহ, রূহের জগতে। কথা বলে ঠিক না? রূহের জগতে ছিলাম, এরপর আমরা আসলাম কোথায়? দুনিয়াতে। যাব কোথায়? কবরে। উঠবো কোথায়? হাসরে। যাব কোথায়? মিজানে। ফুলছে না, কথা বলে ঠিক না? নবী মরে, নবী চিন্তা করেন। কথা বলে ঠিক না? নবী কি নবী? নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় মনে মনে ঘুমায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেলাফত, আবু বকর রানী প্রেসিডেন্ট সরকার। 2 বছর 3 মাস আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করে। কিন্তু যখন আবু বকর ইন্তেকাল করবে, আপনারা বলেন, যারা নেককার মানুষ, যারা আল্লাহওয়ালা মানুষ, যারা ওলি, যারা পীর ফকির, তারা মরার আগের সময় বলতে পারে কি পারে না? এই সময় পারে কি পারে না? ওলি, পীর, ওলিরা যে মৃত্যুবরণ করে, আজকে তো আমাদের বাংলাদেশের মধ্যে যদি পীর
কথা বল ঠিক না? পীর শব্দ শুনলে শরীরে চুলকায়। তুমি কেন? তুমি মুসলমান। কারণ মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করে, আর কিছু লাগে না। তুমি মুসলমান হইতা না, তুমি ধুতি পরে থাকতা, তুমি হাতের মধ্যে সিকি পরে থাকতা, যদি অলিরা বাংলাদেশে ইসলাম প্রচার না করতো। কথা বলে ঠিক কি না? তুমি আজকে ইসলাম প্রচার করো অলি বাদ দিয়ে, কিসের ইসলাম প্রচার করো? আমাদের পূর্বপুরুষ, সুন্নিদের পূর্বপুরুষ ইসলাম আসছে কোথায়? বলে না না, ইসলাম তো আনে না, ইসলাম অলিরা আনছে। হ্যাঁ, ইসলাম অলিরা আনছে। হযরত শাহজালাল আল-ইয়ামানি। কথা বলে ঠিক কি না? শাহজালাল কি অলি না? কথা বলে অলি না? শাহজালাল, শাহপুরান, জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি, নাসিরউদ্দিন সিফাতুল্লাহ, গাউসুল আজম মাজমান্ডারি। কথা বলে ঠিক কি না? তাদের মাধ্যমে ইসলাম প্রচার হয়েছে। কথা বলে ঠিক কি না? আজকে সমাজের মধ্যে নতুন ইসলাম প্রচার করে আছে না নাই? তাবলীগ জামাত আছে না নাই? আমরা তাবলীগের বিরুদ্ধে না, সুন্নিরা তাবলীগের বিরুদ্ধে না। এটা সত্য, শুধু এটা হ্যাঁ হ্যাঁ। তাবলীগ মুসা নবী তাবলীগ করেছে, সুবহানাল্লাহ বলতেন না? কে করেছে? মুসা নবী তাবলীগ করেছে। আপনার আমার জাতির পিতা, মুসলিম জাহানের পিতা, মুসলিম জাতির পিতা সৈয়দ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও তাবলীগ করেছে। কোন সুবহানাল্লাহ? শুধু তাই নয়, আপনি যেই নবীর উম্মত, আমি যেই নবীর উম্মত, ওই নবীও তাবলীগ করেছে। সুবহানাল্লাহ বলতেন না? এবার তাবলীগের বিরোধিতা করতে পারবেন? কথা বলেন, করতে পারবেন? সুন্নিরা কেন করে? সুন্নিরা কেন তাবলীগের বিরোধিতা করে? এক নাম্বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাবলীগ করেছে, দাওয়াত দিয়েছে কোন মুসলমানদের কাছে? যদি দেখো মদিনা থেকে নবীজির রওজা মুবারক থেকে যদি আদেশ আসে, তাহলে আমাকে এখানে নবীর কাছে শোয়া দিবা। আর যদি মদিনা থেকে আওয়াজ না আসে, রওজা মুবারক থেকে যদি আওয়াজ না আসে, তাহলে আমার লাশটা তোমরা সাধারণ কবরের মধ্যে দাফন করে দিও। আসে কাছে যেখানে হযরত ওমর আছে, যেখানে হযরত ওসমান যুন্নুরাইন আছে, যেখানে হযরত জুবাইর ইবনে তালহা আছে, তাহলে ওইখান থেকে আপনি কেন আমাকে ডাকলেন? সুবহানাল্লাহ। হযরত আলী বলে আরো তো সাহাবী আছে, আর বড় বড় সাহাবীরা আছে, আপনি আমাকে কেন ডাকলেন? এবার হযরত আবু বকর ডাক দিয়ে বলে, আলী, ও আলী, তোমাকে এই জন্য ডেকেছি, কারণ আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করে, তোমার এই দুইটা হাত দ্বারা তুমি আলী আমার নবীকে গোসল দিয়েছ। যখন আমার নবী ইন্তেকাল করে, আমার নবী যখন ওফরাত গ্রহণ করে, আমার নবীর শেষ গোসলটা আলী তুমি দিয়েছিলা। এই জন্য আমি সিদ্দিক আকবরের দাবি, আমি সিদ্দিক আকবর যখন থাকবো না, আমার শেষ গোসলটা আলী তোমার হাতে দিবা। দুই নম্বর, আপনি কেন রাহমাতুল লিল আলামিনের পবিত্র জুব্বা মুবারক ছেড়েছেন? সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আলী গো, ও আলী, এই জন্য চেয়েছি কারণ রাহমাতুল লিল আলামিন যে জুব্বা মুবারক আমার নবীজির সিনার মধ্যে লাগাইছে, ওই জুব্বা মুবারক যদি আমি আবু বকরের শরীর মুবারকের আগে, খোদা কি কসম করে বলি, জাহান্নামের আগুন আমি আবু বকরকে ছুঁতে পারবে না। নবীর কথা পাওয়া জানি বাড়ি রাহমাতুল লিল আলামিন বাড়ির কাজে, ঘরের কাজে বিবিকে সহযোগিতা করত, সাহায্য করত। সুবহানাল্লাহ। আমরা করি সবাই করি না, কারণ ম্যাডাম যখন কাজ করে, যখন আম্মা যারা কিছু কাজ করতেন, আমার নবীর আয়েশা দেখতেছেন আম্মা যারা কাজ করে, আমার নবীর সাথে সাথে কাজ করে।
যদি বিবি কাজ করতেছে স্বামী যদি একটু করে ওদের বোর পাগল, কথা বল ঠিক না? ওদের বোর পাগল, ওইদের মায়া হওয়া বলে কি বলে না? ওদের মায়া হওয়া হয়েছে মামলা হয়ে গেছে। না না না, স্ত্রীর কাজে স্বামীর সহযোগিতা করা স্বয়ং রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ। সুবহানাল্লাহ। আমার নবী যখন সফা করে যখন বাড়িতে আসলেন, আয়েশা দেখে আম্মা জান রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে। এবার আমার নবী বলে, আয়েশা ও আয়েশা তুমি কি করো? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, আমি রুটি বানাইতেছি। এবার আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা তুমি রুটি বানাও, দাও আমি একটা রুটি বানাই। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। তুমি রুটি বানাও, দাও আমি একটা বানাই। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার যেমন যে আপনার যা ইচ্ছা। এইবার রাহমাতুল লিল আলামিন রুটি বানাইলেন। সর্বমোট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইলেন দুইটা। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন রুটি বানাইলেন একটা। মোট রুটি হয়েছে কয়টা? সবাই বলে কয়টা? তিনটা রুটি। এবার আমার নবী আপনার নবী ডাক দেন, আয়েশা ও আয়েশা তিনটা রুটি তুমি আগুনে ছেঁকো, আগুনে তুমি রুটিগুলো তাওয়ায় দাও, আমি একটু ভিতরের মধ্যে যাইতেছি। এইবার যখন রাহমাতুল লিল আলামিন ভিতরে গেলেন, আম্মা জান রুটি বানাইতেছে। হায়রে 5 মিনিট হয়ে যায়, 10 মিনিট হয়ে যায়, অনেকক্ষণ সময় লাগতেছে। আমার নবী ডাক দেন, আয়েশা গো, ও আয়েশা তিনটা রুটি ভাজতে কি এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী গো, খোদা কি কসম আমি আয়েশা যেই দুইটা রুটি বানাইছি ওই দুইটা রুটি অনেক আগেই সিদ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবী, আপনি যে রুটিটা বানাইছেন ওই রুটিটা এখনো সিদ্ধ হয় না, ওই রুটির মধ্যে তো আগুন লাগে না। সুবহানাল্লাহ। এইবার রাহমাতুল লিল আলামিন উনুনের কাছে গেলেন, চুলার কাছে গেলেন। এইবার চুলার দিকে তাকিয়ে দেখতেছে আম্মা জান যে দুইটা রুটি বানাইছে ওই দুইটা রুটি হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক যে রুটির মধ্যে লাগছে ওই রুটিটা হয় না, আগুনের দিকে তাকিয়ে আছে। আর আমার নবী বলে, আয়েশা এটা কেন হয় না জানো? কারণ এই রুটির মধ্যে রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক লেগেছে। শুধু যদি রাহমাতুল লিল আলামিনের দেহ মুবারক হাত যার উপরে লাগবে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন তাকে ছুঁতে পারবে না। আমিন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন ছুঁতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রথম বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রথম বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নবী কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সকলে মারহাবা, 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 মারহাবা। আমার বন্ধু, আচ্ছা আপনারা একটা গ্রামের ভাষায় একটা কথা বলতো, যেখানে আলুর ফোকাস আছে, হ্যালোজিন, ওইদিকে কফির আলুর দাম আছে। এই কথা বলে কফির আলুর দাম আছে, কারণ হ্যালোজিন তো মাইরা দিলে কফি 10-12টা দিলেও কিছু হয়। বলে হ্যালোজিন, 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 এখানে কফির ওয়াদা চলতো, কথা কেন চলতো আর চলতো। তারপর 2-4 মিনিটের মধ্যে ফিনিশিং আছে না, 2-4 মিনিটের সাথে ইনশাআল্লাহ গভীর কেউ গভীর যুগান করে কন্ট্রোল গান সময় স্বল্প। এইবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপহার গ্রহণ করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোসলের দায়িত্বটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে নিলেন। হযরত আবু বকরকে গোসল দিলেন। গোসল দেওয়ার পর আবু বকরের জানাজা হইল।
হিজরতের সাথী, আপনার সুখের সাথী, আপনার দুঃখের সাথী, আপনার শ্বশুর আব্বা দুনিয়াতে আপনার সাথে ছিল, এখন মরার পর আপনি নবীর রওজার কাছে ঘুমাইতে চায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল নবীজি, যদি মদিনা থেকে অনুমতি দেন, রওজা মুবারক থেকে যদি অনুমতি দেন, তাহলে আবু বকরকে আপনার কাছে রেখে দিব। আর যদি অনুমতি না দেন, আবু বকর বলেছে তাকে সাধারণ কবরের মাটি দিতে। এইবার সবাই হতভম্ব হয়ে গেল, স্তব্ধ হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল। কিরে রওজা মুবারক থেকে যে আওয়াজ আসে না? হঠাৎ করিয়া রাহমাতুল আলামিন মরে নাই, আমার নবী মরে নাই, আমার নবী মরে নাই, আমার নবী রওজা মুবারকে এখনো জিন্দা। কথা বলেন ঠিক কিনা? রওজা মুবারক থেকে আওয়াজ আসে, বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও। আবু বকরের স্থান হলো আমি রাহমাতুল লিল আলামিনের কাছে। জবান থাকলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আর জোরে আছে না নাই? আমরা সবে মেলা চাই কি চাই না? মিলাদুন নবী চাই কি চাই না? আশুরার মাহফিল চাই কি চাই না? শবে বরাত চাই কি চাই না? লাইলাতুল কদর চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। আল্লাহ করুন, আমিন। আমি যতক্ষণ আলোচনা করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে বোঝার মতো আমল করার মতো তৌফিক দান করে, আমিন। আমি আমার বন্ধুর কাছে দোয়া চেয়ে আমার অবসর আলোচনা এখানে সমাপ্ত করলাম। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।